বিকেলবেলা ছেলেকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে, আর তার সাথে নিয়ে বেরিয়েছি একঝুড়ি কাজ। আসলে কাল তোমাদের বিপত্তারিণী পুজো ছিল, তো তার আগের দিন বিকেলেরই গল্প এটা। তো আমার ঘাড়ে দায়িত্ব পড়েছিল বিপত্তারিণী পুজোর জোগাড় করার। তো ডোরটা নিয়ে নিলাম, এখন এই বিপত্তারিণীর ডোরগুলো কিনতে পাওয়া যায়, ওই জন্য খুব সুবিধাই হয়েছে। আর তারপর নিয়ে নিলাম 13 রকমের ফল। বিপত্তারিণী পুজোয় যেহেতু সমস্ত কিছুই 13 রকমের লাগে, তো ওই জন্য ফলটা আগেই নিলাম। আর নিলাম ছেলের জন্য একটুখানি আম, ড্রাগন আর কলা। তো কয়েকদিন ধরেই ড্রাগন খাবে বলছিল, তো ওই জন্য একটুখানি নিলাম। তো বাড়ি চলে এসে অনেক কাজ করে নিয়েছি, কিন্তু মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথেই চাঁদটাকে দেখে এত সুন্দর লাগলো। তো অনেক দিন পর আকাশে চাঁদ দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। তো ওকে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা একদমই খেতে পছন্দ করে না, কিন্তু তাও তো মাঝে মধ্যে একটু দুধটা খেতেই হবে। তারপর আমি এখানে বসেছি রান্নার জোগাড় করতে। আসলে সেদিন মায়েদের নিরামিষ ছিল, তো ওই জন্য সৌম্যই বলেছিল একটু নিরামিষ খিচুড়ি করতে। আর খিচুড়িটা তো আমাদের এমনিই ভালো লাগে, আর এই গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। দাঁড়ান, ছেলেকে বলেছি একটা টমেটো মেনে দিতে। টমেটো দিয়ে যা তো, থ্যাংক ইউ। আর হাতে এটা কি? দেখি এদিকে ঘোরা, প্যাকেটটা এদিকে ঘোরা। বাহ, খাও। আর এদিকে আমার কুটনো কোটাও মোটামুটি রেডি। আর সেদিনকে একটুখানি মায়ের খুব ইচ্ছে গেছিলো যে নিরামিষ খিচুড়ির সাথে আলুর দম করতে, তো ওই জন্য খিচুড়ির সাথে একটু আলুর দম হয়েছিল। তো চলুন আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে